নমস্কার বন্ধুরা, এই আজকে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাশরুম। আমি ছোটো ছেলেকে নিয়ে স্পিচ থেরাপি করাতে নিয়ে যাই বড়নগরে। তো ওইখানে ওই মেট্রো থেকে নেমেই ব্রিজের নিচে বিক্রি করে, একটু কমে দাম পাওয়া যায়, দাম কম, মানে 50 টাকা নিয়েছে প্যাকেটটা। এইখানে তো 65 টাকা। দেখলাম দামটা কম আছে, আর ছোটো ছেলে বড় ছেলে দুজনেই অনেক দিন ধরে বলছিল মাশরুম খাবে। তো মাশরুমটা দিয়ে কী করবো, আমি কোনো দিনও করিনি, তাই ভাবলাম চিলি মাশরুম করে দিই। তো মাশরুমগুলোকে প্রথমে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এর মধ্যে আমি এক এক করে যেরকম চিলি চিকেনে যা যা দেওয়া হয়, কর্নফ্লাওয়ার, তারপরে চিলি সস, মানে গ্রিন চিলি সস, রেড চিলি সস, তারপরে টমেটো সস, তারপরে সয়া সস, তারপরে দিয়েছি এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি, আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে একটু মাখিয়ে নেব। ডিম দেবো না, কেন এটা ডিম দিলে পরে ভীষণ পাতলা হয়ে যাবে, তো ভালো হবে না, পকোড়াগুলো ভালো হবে না, ওই জন্য আর দিলাম না ডিম। একটু টমেটো সস ছিল ফ্রিজে, ওইটা একটু দিয়ে দিলাম অল্প একটু। তো ভালো করে মাখিয়ে নেব। তার আগে একটুখানি কর্নফ্লাওয়ার আর একটু লাগবে, আমার কম পড়ে গেছে কর্নফ্লাওয়ারটা। একটু ভালো করে মাখিয়ে, তো এটাকে আমি যে চিলি চিকেন যেন পকোড়া করা হয় সেরকম পকোড়া আকারে সাদা তেল দিয়ে গরম করে তো এগুলো ভেজে নিচ্ছি। আমি এর আগে একদিনই মাশরুম খেয়েছিলাম, আমাদের সুলেখাতে কোম্পানিতে একজন স্টাফ নিয়ে গিয়েছিল, তো ভালো লেগেছিল। ও আবার সর্ষে বাটা দিয়ে করেছিল, এমনি চচ্চড়ির মতন করেছিল, ভালো লেগেছিল। তো আমার পকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে। এখানে আমি যে মিক্সিং যে বোলটা আছে ওর মধ্যেই আমি টমেটো সস, সয়া সস, রেড চিলি সস সব মিশিয়ে নুন দিয়ে ভালো করে একটা সসের একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। ওটা আমি এইখানে দেবো। ওটা হচ্ছে গ্রেভি তৈরি করতে সাহায্য করবে, ওই জন্য। তো এইখানে আমি প্রথমে রসুন কুচি দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ দিয়ে দেবো এর মধ্যে। পেঁয়াজগুলোকে যেরকম চিলি চিকেন যে পেঁয়াজগুলো হয় ঠিক সেরকম পেঁয়াজগুলো কেটে নিয়েছি। আর চিলি চিকেন মানে চিলি পনির মানে চিলিটা লাগবে, তার কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে ভেজে নিয়েছি এই পেঁয়াজগুলোকে। এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে ক্যাপসিকামটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে যে সসের যে মিশ্রণটা ওটা দিয়ে দিলাম। আর যে কোনো মানে চিলি চিকেন হোক বা চিলি পনির হোক, সব কিছুতে একটু মিষ্টি দিলে ভালো লাগে। আর একটু দিয়ে দিলাম এখানে লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়েছি। তো ভালো করে এটাকে মিশিয়ে গ্রেভিটাকে তৈরি করে নিচ্ছি ভালো করে। আর একটা পাত্রের মধ্যে আমি জল দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে মিশিয়ে রেখে দিয়েছি, ওটা হচ্ছে গ্রেভির শেষে দেবো বলে। তো এবার এটা আমার গ্রেভিটা অনেকটাই কষানো হয়ে গেছে, বেশ ভালো হয়ে গেছে। এর মধ্যে আমি একটু জল দিয়ে দেবো, সামান্য পরিমাণে জল দেবো, বেশি জল দেবো না, কারণ আমার যে খুব একটা বেশি মাশরুম আছে তা নয়, অল্পই ছিল, একটা প্যাকেট নিয়েছে তো অল্পই আছে। তো পকোড়াগুলো বেশি নেই, তো বেশি জল দিলে পাতলা পাতলা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো এবার ঝোলটা ভালো ফুটে গেছে, ক্যাপসিকামটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই যে মাশরুমের পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার যে গুলে রেখেছিলাম ব্যাটারটা, ওটা দিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ারটা জলে গুলে দিয়ে দিচ্ছি, একটু গ্রেভিটা ভালো হবে, খেতে ঘন হবে, ভালো লাগবে খেতে। আর একটু ফোটাবো, একটু পাতলা পাতলা আছে এটা চিলি মানে ওই দিয়ে আমি মাশরুমের পকোড়াগুলো দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দেখুন এবার গ্রেভিটা ঠিকঠাক আছে একদম। এটা ফ্রাইড রাইস বা রুটি দিয়েও, আমরা পরোটা দিয়ে খাবো রাত্রেবেলায়, ওই জন্য এটা করে রাখছি। তো কেমন হয়েছে, ভালোই লাগছে। আমি একটা পকোড়া করার পর দেখেছি, খেয়ে খুব ভালো লাগে। মাশরুমটা তো বেশ নরম সফট, খুব ভালো লাগে খেতে। তো কেমন লাগছে বন্ধুরা বলুন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আপনারাও এইভাবে একদিনকে মাশরুমটা করে খাবেন, ভালোই লাগবে আশা করি। ঠিক আছে, টাটা।